নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তবে টপিকে যাওয়ার আগে যথারীতি জিজ্ঞেস করব তোমাদের কাছে কোশ্চেন একটা, রিসেন্টলি হুজ জার্সি হ্যাজ রিটায়ার্ড বাই বিসিসিআই। তোমরা কমেন্ট সেকশনে করো এর উত্তরটা যার সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট, এবং আমি এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেবো। তো আমি শুরু করছি আমাদের আজকের টপিক, সেটা হলো মনিটারি পলিসি কমিটি, দ্যাট মিন্স এমপিসি কমিটি। এই এমপিসি কমিটিটা 2016 সালে এর স্থাপনা করা হয়েছিল। বছরে 6 বার কিন্তু এরা রিপোর্ট পেশ করে, এবং যে কমিটির সূত্র ধরে এই কমিটিটাকে স্থাপন করা হয়েছিল 2016 সালে, সেই কমিটিটা হলো উর্জিত প্যাটেল কমিটি। উর্জিত প্যাটেল কমিটি এমপিসি কমিটিটা গঠন করার পর প্রতি 2 মাসে একবার করে কিন্তু এমপিসি কমিটি এই রিপোর্টটা পেশ করে। ইন্টারেস্টিং ব্যাপার এখানেই যে এমপিসি কমিটি লাগাতার এই নিয়ে 5 টাইমস এরা কিন্তু রেপো রেটটা 6.5%ই রেখে দিল। রেপো রেটটা কি? রেপো রেটটা হলো আরবিআই যখন ব্যাংককে যে রেটে টাকাটা দেয় সেটাই হচ্ছে রেপো রেট, ঠিক আছে। এবং এমপিসি কমিটির আরেকটি যে মেন কাজ সেটা হলো যে মুদ্রাস্ফীতিকে এরা কিন্তু কন্ট্রোলে রাখে। যখনই মুদ্রাস্ফীতি বেড়ে যায় বা কমে যায় তখনই কিন্তু ওরা অ্যাক্টিভ হয়ে যায়। মানে মুদ্রাস্ফীতির হার কত হতে হবে? 4 ± 2% এর ভেতরে কিন্তু রাখার চেষ্টা করে এরা, তাহলেই কিন্তু দেশের উন্নতি হয়। এমপিসি কমিটি সম্পর্কে আরেকটু যদি আমি বলতে যাই, তাহলে এর এমপিসি কমিটি অ্যাকচুয়ালি আরবিআইয়ের 3 জন সদস্য থাকে, এবং ভারত সরকারের 3 জন সদস্য মিলে কিন্তু মোট 6 জন সদস্য মিলেই এই এমপিসি কমিটিটা গঠিত। এবং আমরা যদি এখানে আরেকটু এগিয়ে যাই, তাহলে আরবিআইয়ের স্থাপনা 1934 অ্যাক্ট দ্বারা 1935 সালে স্থাপনা করা হয়। এবং ভারতের যে প্রথম ব্রিটিশ ইন্ডিয়ার যে প্রথম গভর্নর ছিলেন তিনি ছিলেন অসবর্ন স্মিথ, এবং প্রথম ভারতীয় হিসাবে কিন্তু যিনি গভর্নর হয়েছিলেন তিনি হলেন সিডি দেশমুখ। তো এটাই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের খুবই ইনফরমেটিভ লেগেছে জিনিসটা। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি হুজ জার্সি হ্যাজ রিটায়ার্ড বাই বিসিসিআই। তো তোমাদের একটা কথা বলে রাখি যে সচিন তেন্ডুলকার যখন খেলতেন তখন উনি যখন রিটায়ার হলেন তারপরে কিন্তু 10 নম্বর জার্সিকে রিটায়ার করা হয়েছিল। তো 7 নম্বর জার্সি যেটা এমএস ধোনি পরতেন, সেই এমএস ধোনির জার্সিটাও কিন্তু রিসেন্টলি বিসিসিআই রিটায়ার করে দিল। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের ইনফরমেটিভ লেগেছে। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আবার আসবো। সো ততক্ষণ পর্যন্ত বাই।